এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বারে বসে আছেন। এমন সময় ইয়ামিন থেকে কিছু এমপি এসে ওমর ফারুকের সামনে বসে পড়লেন। ইয়ামিন একটা প্রদেশের নাম, সেই প্রদেশ থেকে কিছু এমপি প্রতিনিধি এসে ওমর ফারুকের সামনে বসে পড়লেন। কিছুক্ষণ পরে ওমর ফারুকের হাতে একটা অভাবী মানুষের তালিকা দিলেন। অভাবী মানুষ আমাদের বাংলাদেশে এরকম আছে না? আপনাদের গুরুদাসপুরে অভাবী কারা, গরিব কারা, বিধবা কারা, এরকম একটা তালিকা হয় কি হয় না? ধরে কেন হয় কি হয় না? ওমর ফারুক তালিকাখানা হাতে নিয়ে সিরিয়াল খেয়াল করলেন। ১ নম্বর অভাবীর মধ্যে যার নাম দেখলেন তার নাম হলো সাঈদ ইবনে আমির। ওমর ফারুক চমকে বললেন, রে প্রতিনিধিরা, তোমরা ১ নম্বরে যে সাঈদ ইবনে আমিরের নাম লিখছে এটা কোন সাঈদ ইবনে আমির? বলে আমির আল মুমিনিন, বর্তমানে যিনি ইয়ামিনের গভর্নর, বর্তমানে যিনি ইয়ামিনের প্রধানমন্ত্রী, তারই নাম ১ নম্বরে। ওমর ফারুক বললেন, এটা কেমন সম্ভব? যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আবার গরিবের মধ্যে ১ নম্বর? বলে আমরা তদন্ত করে দেখেছি, তার চাইতে গরিব ইয়ামিন দেশে আর কেউ নেই। আপনার বলেন তো, যে প্রধানমন্ত্রী ১ নম্বর গরিব, কেমন লাগতেছে? আমাদের সাবেক প্রধানমন্ত্রীর লকারের মধ্যে ৮৩২ ভরি সোনা পাওয়া গেছে। এই জন্য খেপে গেছে ইউনুসের উপরে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার লকার ইউনুস চলে গেল, অথচ আমরা সারা জীবন শুনছি তিনি নিজের জন্য কিছু করে নাই, যা কিছু করছেন বাংলাদেশের জন্য। ঠিক কিরকম? এখন আস্তে আস্তে থলের বিড়াল বের হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে একজনকে পাইছি, তখন আমি খুব ছোট ছিলাম, যিনার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যিনি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পরে তার সুটকেসের ভিতরে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ ছাড়া তার নামে আজও পর্যন্ত কিছু পাওয়া যায়নি। সুবহানাল্লাহ কন্যাকে। এই জন্যে দিন দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মান বাড়তেছে না কমতেছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে দামি হয়, সম্মানী হয়, যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সে যেখানেই থাকুক না কেন, যদি প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, আর ভয় যদি থাকে আল্লাহ। অভাবী মানুষের কয় নম্বরে আছে? ওমর ফারুক বাইতুল মাল থেকে ইয়েমেনের সমস্ত অভাবীর জন্য কিছু মাল সম্পদ সেট করলেন, আর প্রধানমন্ত্রীর জন্য আলাদাভাবে ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। ইয়েমেনের প্রতিনিধিরা গরিবদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমিরের সামনে যখন ১,০০০ স্বর্ণ মুদ্রা দিলেন, সাঈদ নামের বিষাক্ত সাপ দেখলে যেমন ভয় করে, ওই টাকার থলিয়া দিকে তেমন ভয় করলেন, যে এত সম্পদ আমার কাছে কি জন্যে? বলে হযরত ওমর ফারুক আপনাকে হাদিয়া দিছে, কারণ আমরা একটা অভাবী মানুষের তালিকা দিছি, সেখানে আপনি ১ নম্বর। আপনাকে মহব্বত করে ভালোবেসে আপনাকে ১,০০০ টাকা হাদিয়া দিছে। সাঈদ ইবনে আমির বললেন, আমাকেই তোমরা ১ নম্বর দেখলে, কিন্তু তোমরা আসলে ১ নম্বরকে ভুলে গেছো। অভাবের ১ নম্বরে আমারে দেখছো, কিন্তু তোমরা ১ নম্বরকে ভুলে গেছো। সমস্ত এমপি প্রতিনিধি বলতেছে, প্রধানমন্ত্রী ও গভর্নর, তাহলে আমাদের জন্য ১ নম্বরকে। সাঈদ ইবনে আমির বললেন, তিনি হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ কন্যাকে। নবীর সাহাবীদের মধ্যে ১ নম্বরের নাম কি? এটা কি আপনারা না জানা না জানেন? ১ নম্বর হলেন আবু বকর। তিনি যখন মদিনার খলিফা ছিলেন, এক সময় তার বউ তাকে বললেন, আপনার ছেলে আব্দুর রহমান একটু মিষ্টি খাবার চায়। হযরত আবু বকর বললেন, এই মুহূর্তে মিষ্টি কেনার মতন কোনো পয়সা আমার হাতত নেই। তখন তিনি বাংলাদেশের মতন এরকম ২৪টা দেশের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ কন্যাকে। ১২ লক্ষ বর্গ মাইলের খলিফা। হযরত আবু বকর বলতেছে যে মিষ্টি কেনার পয়সা আমার হাতত নেই। এখন মা তার সন্তান আব্দুর রহমানকে বলতেছে, তোমার বাবার কাছে বললাম তুমি মিষ্টি খাবে, কিন্তু তোমার বাবার হাতে তো কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই। তুমি যদি মিষ্টি খাবার চাও, প্রতিদিন তোমার জন্য যে খাবার বাজেট হয়, সেখান থেকে অর্ধেক খাও, আর অর্ধেক মিষ্টি খাবার জন্য জমা করো। শুকনো খুরমা, খেজুর, রুটি, এগুলো যা হয় অর্ধেক খায়, অর্ধেক মিষ্টি খাওয়ার জন্য জমা করে। ৭ দিন পরে প্রতিবেশী এক মহিলার কাছে আব্দুর রহমানের মা আবু বকর রাদিয়াল্লাহু বিবি ১ দিরহামে বিক্রি করছে। কয় দিরহামে? ১ দিরহামে বিক্রি করে স্বামীর হাতে দিয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন,
মুমিনদের আমির খলিফাতুল মুসলিমিন আপনার আব্দুর রহমান মিষ্টি খাবে, এই ধরেন 1 দিরহাম। আপনার হাতে টাকা না থাকলে কি হবে, 1 দিরহাম তো মিষ্টি নিয়ে আসে। বিষাক্ত সাপ দেখলে মানুষ যেমন ভয় করে, আবু বকর রাদিয়াল্লাহু তেমন সো মেরে টাকাটা নিয়ে বললেন, 1 দিরহাম তুমি কোথায় পেলে? বলে আপনার আব্দুর রহমান মিষ্টি খাবার চাই, আজকে 5-7 দিন হলে অর্ধেক খায় অর্ধেক বাঁচায়, সেটা প্রতিবেশী এক মহিলার কাছে বিক্রি করে 1 দিরহাম হয়েছে। এই 1 দিরহামের মিষ্টি কিনে আপনি আমার সন্তানকে খাওয়ান। হয়তো আবু বকর আব্দুর রহমানের হাতটা ধরে যখন নিয়ে যায়, আব্দুর রহমান মনে মনে চিন্তা করে মিষ্টির দোকানে নিয়ে যাচ্ছে, কিন্তু হযরত আবু বকর বাইতুল মালের দরজায় গিয়ে চিৎকার করে বললেন, রে বাইতুল মালের সদস্যরা, প্রতি সপ্তাহে আমার জন্য 10 দিরহামের বাজেট করো। এখন থেকে 9 দিরহামের বাজেট করলেই চলবে, কারণ এই 1 সপ্তাহে 1 দিরহাম আমার বাইসা গেছে। আব্দুর রহমান বলে, বাবা, শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য আধা পেটে খাইছি, পুরা পেটে খাই নাই। আবু বকর বলে, আব্দুর রহমান শোনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহর ভয়ে তোমাকে বলতেছি, না খেয়ে আধা পেটে যদি 7 দিন থাকা যায়, মৃত্যু পর্যন্ত তুমি আর পেট ভরে খাবে না। সেদিন থেকে তার ভাতা হলো প্রতি সপ্তাহে 9 দিরহাম। সাইদ ইবনে আমের বলেন, 1 নম্বর যদি এত কষ্ট করে তার পরিবার পরিজন সংসার চালায়, আমি কি তার চাইতেও বেশি ক্ষুধার্ত হয়েছি? তিনি 1000 টাকা গরিবদেরকে বন্টন করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। পরের বছর ওই প্রতিনিধিরা আবার গেছে উমরের দরবারে, অহয় মানুষের তালিকা দিলেন, 1 নম্বরে সাইদ ইবনে আমেরের নাম। উমর ফারুকের রাগ একটু বেশি, চেহারা রক্তের মতন করে বললেন, গত বছর তোমরা যার নামে 1 নম্বরে ডাকছিলে, এ বছর 1 নম্বর, তাহলে 1000 যে টাকা আমি দিলাম তার খবর কি? বলে, আপনি দিছেন ঠিকই, নিজের জন্য গ্রহণ করেনি, সব আল্লাহর ভয়ে। ধরে কান কার ভয়ে? আখিরাতকে প্রাধান্য দিয়ে, কারণ দুনিয়া তো কিছুই না। এই আয়াতের অর্থ হলো, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া কিছুই না, কিছুই না, কিন্তু সেই দুনিয়ার জন্য আমরা 3 তলা 5 তলা 7 তলা বিল্ডিং করতেছি, সেখানে কারো কাছ থেকে 1 টাকা দান সদ্গা নেওয়া লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহর ঘর মসজিদ করতেছে, আমরা অনেক সময় চিন্তা করি, দিব কি দিব না, দিব কি দিব না। কি আপনার বলেন তো, আল্লাহর ঘর মসজিদ করতেছেন, এটা কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আর যে বাড়ি ঘর সহায় সম্পত্তি করলেন, এগুলা কি আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? অথচ আল্লাহর ভয় যাদের কলিজায় থাকবে, তারা দুনিয়ার জন্য কিছুই করবে না। ওমর ফারুক বললেন, গত বছর 1000 টাকা দিয়েছিলাম, এই বছর তার নাম প্রথম তালিকায়, 1 নম্বর তালিকায়। প্রতিনিধিরা বলল, আপনি দিলে কি হবে, নেয়নি নিজের জন্য, সব গরিবদের মধ্যে দান করেছেন। ওমর ফারুক বললেন, অল্প দিনের মধ্যে আমি ইয়ামিন দেশে যাব, তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমেরকে আমি এক নজর দেখতে চাই। একজন মোত্তাকি পরহেজগার আল্লাহর ভয়কারী বান্দাকে আমি ওমর এক নজর দেখতে চাই। ওমর ফারুক গেলেন ইয়ামিন দেশে, হাজার হাজার মানুষের সমাগম। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারলো না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করে দিয়েছে। আপনার বলেন তো, এইরকম একজন মানুষ যদি কোনো জায়গায় যায়, তাহলে সাধারণ মানুষ দেখার জন্য ভিড় করবে কি করবে না? হাজার হাজার মানুষের সমাগম। ইয়েমেনের জনগণ ওমর ফারুকের জন্য বিশাল একটা টেস্ট করেছেন। ওমর ফারুক পেজে গিয়ে দেখলেন চেয়ার মাত্র একটা। চেয়ার কয়টা? একটা চেয়ার। ওমর ফারুক ওখানে ওয়াজ করার জন্য আইছে না ইয়েমেনের প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য আইছে? চিন্তা করে দেখেন, ওয়াজ করার জন্য আইছে না দেখার জন্য আইছে? কিন্তু আসার পরে দেখে জনগণ দেখতেছে, নবী হওয়ার পরে যার নবী হওয়ার যোগ্যতা আছে, তার জবান থেকে কিছু আমাদের শোনা দরকার। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লামা সাইদির মতন আলেম যদি কোনো জায়গায় যায়, মানুষের সমাগম বাড়ে না কমে? সাইদি সাহেব এসে সালাম দিয়ে চলে যাওয়া চায়, আপনার কি ছাড়বেন? হুজুর এত কষ্ট করে আমরা তখন আইছি, অন্তত কিছু আপনি বলেন। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাকে যদি মানুষ এত মহব্বত করে, আর নবী হওয়ার পরে যে নবী হওয়ার যোগ্যতা রাখে, তাহলে চিন্তা করেন তো, তাকে দেখার জন্য মানুষ কত পাগল। হাজার হাজার মানুষ যখন সমাগম হইয়া ওমর ফারুক একজন টেস্ট বলে সিয়ারতে কিছু আলোচনা শুনতে চাই,
এমন সময় ওমর ফারুক চেয়ারের কাছে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদেরকে আলোচনা ওয়াজ শোনানোর জন্য আসি নাই, আমি আইসি মদিনা থেকে তোমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমেরকে এক নজর দেখার জন্য। তোমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমের কোথায়? সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমের হাজার হাজার মানুষের মাঝখান থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি জনগণের মাঝে দাঁড়িয়ে আছি। ওমর ফারুক মুসকি মুসকি হাসতেছেন, চোখের পানি পড়তেছেন। হাসার কারণ হলো, নেতা তো তারাই যারা জনগণের মাঝে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ কন্যাকে। আর এখনকার যত বড় নেতা হবে জনগণের জন্য তার তত বেশি ভয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিজেকে সেফ রাখার জন্য পুলিশ রাখবে, র্যাব রাখবে, বহু কিছু রাখবে। অথচ আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, সাঈদ ইবনে আমের, আমি মদিনা থেকে ইয়ামিন দেশে আইছি তোমাকে দেখার জন্য। আর তুমি যখন জনগণের মাঝখানে দাঁড়িয়ে আসো, চলে আসো প্যান্ডেলে, মঞ্চে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমের হযরত ওমরের আহ্বানে চলে আসতেছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। এ কথা কার? ওমর ফারুক যখন ডাকছেন, সাঈদ ইবনে আমের চলে আসতেছেন। এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যাকে মহব্বত করে নিজের কাছে ডাকতেছেন তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। যেই বলছে তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে, ওমর ফারুক মুসকি মুসকি হাসতেছে। কারণ ভালো মানুষের বিরুদ্ধে অভিযোগ, এটা কেমন কথা? আজকে আমাদের বাংলাদেশে বলেন তো, চোর ডাকাতের বিরুদ্ধে অভিযোগ আছে না ভালো মানুষের বিরুদ্ধে আছে? আপনি যত ভালো হবেন দেখবেন আপনার বিরুদ্ধে অন্যায়কারীরা তত বেশি অভিযোগ দায়ের করবে। জনগণ কথা ঠিক কিনা? খারাপের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ভালো মানুষের বিরুদ্ধে। ওমর ফারুক চিন্তা করতেছেন, অভিযোগগুলো হয়তো এরকম হতে পারে। এক লোক এসে ইমামের কাছে অভিযোগ করতেছে, হুজুর, এই লোকটা প্রত্যেকদিন ফজরের নামাজের সময় আমার জানলার কাছে ডাকে। এই নামাজের সময় হয়ে গেছে, তুই মসজিদে যাবি না? প্রত্যেক দিন ফজরের সময় আমার জানলার কাছে ডাকে। এর ডাক শুনে আমি রাগ করে নামাজ পড়তে আসি। তার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। আপনার বলেন তো, যার বিরুদ্ধে অভিযোগ দিল সে কি কামটা খারাপ করছে না ভালো করছে? এখন জামাই শাশুড়ির কাছে অভিযোগ দিছে, আম্মা, আমার শ্বশুর যে কি এই চাষকর বাজারে চাষ করে ধরে আমার জোর করে চা খাওয়াছে, আমি খামোই না, তারপর আমার জোর করে খাওয়াছে। আমার শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দিলাম। আপনার বলেন তো, এই অভিযোগ কি? শাশুড়ি মনে মনে কয়, কে রে, জামাই কি পাগলা হলো নাকি? শ্বশুর তো জামাই জোর করে চা খাওয়াবে, এইটার বিরুদ্ধে ওর অভিযোগ দিয়েছে। সাঈদ ইবনে আমের বললেন, রে ইয়ামিনের জনগণেরা, আমি যাকে মদিনা থেকে এক নজর দেখার জন্য আইছি, এমনি এমনি আসি নাই। তার কিছু কথা এমপি প্রতিনিধির মুখে শুনে আমি তাকে মহব্বত করে দেখার জন্য আইছি। আর তোমরা তার বিরুদ্ধে 4টা অভিযোগ করতেছ, তোমাদের অভিযোগগুলো কি কি? এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে, আমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমেরের বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। কার্যালয়ে প্রতিদিন আসে ঠিকই, কিন্তু দেরি করে আসে। তার বিরুদ্ধে আমাদের 2 নম্বর অভিযোগ হলো, হঠাৎ একদিন কার্যালয়ে আসি না। 3 নম্বর অভিযোগ হলো, কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। তার বিরুদ্ধে আমাদের 4 নম্বর অভিযোগ হলো, রাত্রেবেলা আমরা শত বিপদে যতই ডাকাডাকি করি, কিন্তু আমাদের ডাকে আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন ঘরের দরজা খোলে না। ওমর ফারুক বললেন, তোমরা যে 4টা অভিযোগ করলে, এই অভিযোগ তোমরা করলেই আমি গ্রহণ করব না, আগে অভিযোগগুলো তদন্ত করে আমাকে গ্রহণ করা লাগবে। জনগণ কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে হাসিনার সময় 118 জন আলেমের বিরুদ্ধে অভিযোগ করছিল, আমার নাম ছিল 18 নম্বরে। কয় নম্বরে? মানে 118 জন আলেমের তালিকা করছিল না, তার তালিকা করে তুরিন আফরোজ আর ওদের কালা মানিক, জনগণ কি মানিক, কালা মানিকের অবস্থা তো আপনারা জানেন, এখন বর্তমানে মাইনকার সিপাই আছে।
তো তার মধ্যে আমার নাম ছিল 18 নম্বরে। আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছিল, কিন্তু সেই সময় হাসিনার সরকার তদন্ত করা ছাড়াই আমাকে গ্রেফতার করার জন্য প্রত্যেকটা থানায় অর্ডার দিয়ে দিল। আচ্ছা, অভিযোগ করতেই পারে না? তদন্ত করার দরকার আছে না নাই? তদন্ত করতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, রে সাইদ ইবনে আমের, মদিনা থেকে বড় মহব্বত নিয়ে তোমাকে এক নজর দেখার জন্য আইছি। তোমার বিরুদ্ধে জনগণ অভিযোগ করবে, এইটা আমার কল্পনার মধ্যেই ছিল না। কিন্তু এখন যে জনগণ তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ করলো, তুমি যদি বলো অভিযোগগুলো মিথ্যা, তাহলে এখনো পর্যন্ত তোমার উপরে যে ভালোবাসা আছে, আমি জনগণের অভিযোগকে উইথড্র করে তোমাকে আমার বুকের মাঝে নিবার চাই। এরা যতই অভিযোগ করুক, তুমি যদি শুধু বলো অভিযোগগুলো মিথ্যা, কারণ এখন পর্যন্ত যে মহব্বত, যে ভালোবাসা আমার অন্তরে আছে। সাইদ ইবনে আমের বলে, আমির আল মুমিনিন, আপনি যদি মূল বিচারক হতেন তাহলে আমি বলতাম অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আমি জানি আপনি মূল বিচারক না, মূল বিচারক হলেন আমার আল্লাহ। আপনারা বলেন তো, বাংলাদেশে যেগুলো বিচার করে, এগুলাই কি মূল বিচারক? এগুলা কিন্তু মূল বিচারক না। মূল বিচারকের কথায় আমাদের খেয়াল থাকে না। আল্লাহ কোরআনে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে আপনাদের মন খুশি হয় না কষ্ট পায়? তো খুশি হওয়ার লক্ষণ হচ্ছে আল্লাহু আকবার, তাকবীর দেওয়া। যত জোরে তাকবীর দিবেন, শয়তান তত দূরে পালায়ে যাবে। এই কোরআনের হক কথা থেকে এখন বক্তারাও কিন্তু তেলতলার দিকে যায় কি যায় না? জোরে কান। কিন্তু আপনাদের তাকবীরের কারণে বক্তারা তেলতলার দিকে যাবে না, হক কথাই করবে। যেই মাহফিলে তাকবীর আল্লাহু আকবার যত কম হয়, তখন বক্তা বোঝে এরা তাকবীরের দল নয়। কারণ বাংলাদেশের সব দলের মধ্যে কিন্তু তাকবীর নেই। কথা কন না কেন ভাই? সব দলের মধ্যে তাকবীর আছে, অনেক বড় বড় দল আছে, এই দলের মধ্যে তাকবীর নেই। কি যে স্লোগান ওরা দেয় আল্লাহ ভালো জানে। কিন্তু কিছু কিছু দল আছে, এরা স্লোগান শুরুতেই তাকবীর দেয়, কারণ এরা জানে জন্মের সময় ডান কানে আযান, বাম কানে আকামত আল্লাহু আকবার দিয়ে, আবার মরার পরে লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার দিয়ে জানাজা হয়। জোরে কোন কথা ঠিক কি না? কারণ এরা মুসলমান, এরা তাকবীরের দল করে। তো আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে যত ফেসকা তাকবীর হবি, বক্তার ওয়াজও তত ফেসকা হবে। আপনার কি ফেসকা ওয়াজ শুনবেন? এখন কি কুদ্দুস আছে নাকি? লিল্লাহে তাকবীর। এখানে কোন দলের ওয়াজ করা হবে না, এখানে ওয়াজ করা হবে আল্লাহর দল। জোরে বলেন, কার দল? যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে থাকবেন, ততক্ষণ কোনো দলাদলি করা যাবে না। মসজিদ যে বানাচ্ছেন, মসজিদের উন্নতি করবে মাহফিল। মসজিদের গুরুত্ব কি? মসজিদের গুরুত্ব হলো 20 দল 14 দল ভাঙ্গে এক কাতরা হওয়া। মসজিদের গুরুত্ব বোঝেন আপনারা? আপনি ইচ্ছা করলে তো বাড়িতে নামাজ পড়ে পারেন, বাড়িতে নামাজ না পড়ে মসজিদে পড়বেন। তার গুরুত্ব কি? গুরুত্ব হলো মসজিদের মধ্যে যখন ঢুকবে, তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি কিছু চলবি না, কাতার লাইন হয়। জোরে কথা ঠিক কিনা? কাতার সোজা কর। আওয়ামী লীগ হুজুর 4 আঙ্গুল সামনে দেবো, তুই বিএনপি হুজুর তুই ইমামতি করবো, এটা চলবি না। কাতারও ডানা লাইন হয়। জোরে কথা ঠিক কিনা? আল্লাহর ঘরে ঢুকে যদি 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হওয়ার পারেন, কোরআনের মাহফিলে যতক্ষণ বসবেন ততক্ষণ কোনো দলাদলি চলবে না, এক দল হয়ে শোনা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন থেকে যখনই কোরআন তেলাওয়াত হবে, আল্লাহু আকবার, যাদাতুহুম ঈমানান, আল্লাহকে কোরআন তেলাওয়াতে তার ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা? একটু মনোযোগ দেন। সাইদ ইবনে আমের বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি আসল বিচারক হতেন তাহলে আমি বাঁচার জন্য বলতাম অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আপনি তো আসল বিচারক না, আপনি হলেন বিচারকের প্রতিনিধি। ওই আল্লাহর ভয়ে আত্মা করল হাক্কা তুকাতিহি, ওই আল্লাহর ভয়ে বলতেছি
ইয়েমেনের জনগণ যে অভিযোগ করেছে, প্রত্যেকটা অভিযোগ হলো সত্য। ওমর ফারুক বলতেছে, তাহলে মদিনা থেকে ইয়েমেনে আসলাম এইরকম একটা মানুষের কাছে? এই সাইদুল আহমেদ, তোমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ করেছে প্রতিদিন তুমি কার্যালয়ে দেরি করে আসো কেন? সাইদুল আহমেদ বলতেছে, আমির আল মুমিনিন, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার পেছনে কারণ হলো, আজকে আপনি আমাকে যে অবস্থায় দেখতেছেন, আমি কিন্তু এক সময় যুবক ছিলাম, এখন আর যুবক নাই, এখন আমার বয়স হয়ে গেছে। আমি যখন যুবক ছিলাম তখন মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখি চার রাস্তার মোড়ে একটা বুড়া মানুষ বসে বসে কাঁদতেছে, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার পিছনের কারণটা বলতেছে। আমি যখন যুবক ছিলাম, ওই যুবক অবস্থায় দেখি মদিনার চৌরাস্তা পর্যন্ত চারদিকে রাস্তা, ওই রাস্তার মোড়ে একটা বুড়া মানুষ বসে বসে কাঁদতেছে। এখন বলেন তো, কোনো বুড়া মানুষ যদি বসে বসে কান্দে, সেখানে একটা যুবক যাওয়া দরকার আছে নয়? বর্তমান যুবকেরা যাবি? বুড়ার কান্না দেখলে তো বাবাটি গেলি বিপদ হবি, দরকার নেই। সাইদ ইবনে আমের বলেন, আল্লাহ রাসূল বলেছেন, বয়স্কদের সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, আর সমবয়সকে মহব্বত করো। যারা বয়স্ক তাদেরকে কি করা লাগবে? সম্মান করা লাগবে। যারা বয়সে ছোট তাদের কি করা লাগবে? স্নেহ করা লাগবে। আর যারা সমান বয়সের তাদের সঙ্গে মহব্বত করো। ওই বুড়ো মানুষের কান্না থেকে আমি সাইদ ইবনে আমের মুরব্বীকে গিয়ে সালাম দিলাম। সালাম দিয়ে বললাম, মুরব্বী, এই চৌরাস্তায় এমন করে কেন কাঁদতেছেন? মুরব্বী বলতেছে, আমার কান্না কারণ শুনে তোমার কোনো লাভ হবে না। আমি জোর করে বললাম, আপনি কেন কাঁদতেছেন শুনতে চাই। মুরব্বী বলতেছে, আমার একটা কন্যা জন্ম নিয়েছে পঙ্গু হয়ে, হাতও পঙ্গু, পাও পঙ্গু। এই পঙ্গু মেয়ে জন্ম নিয়ে এখন বয়স হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। এখন সেই পঙ্গু যুবতী মেয়েকে আমি বিয়ে দিবার চাই, কিন্তু দুনিয়ার কেউ তো আমার পঙ্গু মেয়েকে বিয়ে করবে না। এই চৌরাস্তার মোড়ে বসে কাঁদতেছি, আমার কান্না দেখে যদি কারো দয়া হয়, তাহলে সেই যুবকের সাথে আমার এই পঙ্গু যুবতী মেয়েকে একটু বিয়ে দিবার চাই। আপনার তো আল্লাহ আকবার বলেন। এখনকার যুবকেরা এরকম শুনলে ওই থাকবি? থাকবে? আল্লাহ আকবার কবি না নাউজুবিল্লাহ কবি? নাউজুবিল্লাহ কইয়া পালায় যাবে। কিন্তু সাইদ ইবনে আমের বললেন, মুরব্বী, আপনি জানেন আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি একটা কন্যার বাবা হয়, আল্লাহ তাকে একটা জান্নাত দিয়ে দেয়। এই কথা রাসূল বলেনি যে পঙ্গু বোবা লুলা মেয়ে জন্মালে আল্লাহ তাকে জান্নাত দিবে না, এ কথা বলেনি। আপনি একটা জান্নাতের মালিক হয়ে গেছেন, আপনি তো অসহায় না? মুরব্বী বলতেছে, তোমার ওয়াজ শোনার জন্য আমি কাঁদতেছি না তো, আমি শুনতে চাই তুমি আমার লুলা পঙ্গু মেয়েকে বিয়ে করবে কিনা। সাইদ ইবনে আমের বললেন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। ইয়া আমিরাল মুমিনিন, ওই পঙ্গু লুলা মেয়েকে বিয়ে করেছি, সে হাতে পায়ে পঙ্গু হতে পারে কিন্তু উদরে পঙ্গু না। আজকে 5 বছরে ওই লুলা পঙ্গু মেয়েটার পেট থেকে আল্লাহ আমাকে 3টা সন্তান দান করেছে। কি বুঝলেন? হাতে পায়ে পঙ্গু আছে কিন্তু পেটের পঙ্গু না। 5 বছরে 300। কি বুঝতেছেন? আমাদের বাংলাদেশে এক বাচ্চা হয়ে গেলে আমরা কিছুদিন দেরি করি না ভাইজান? তখনকার এরকম নিয়ম ছিল নাকি? তবে আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কিন্তু বলেছেন, বেশি সন্তান বেশি সম্পদ তোমার বিপদের কারণ, যদি তুমি হিসাব না রাখো। হিসাব কি? বেশি সন্তান হলে হিসাব তো রাখবে না? কথা কয় না, হিসাব তো রাখবে না যে আপনার সন্তানগুলো কি করতেছে। আল্লাহ দিছে পারে কিন্তু খেয়াল নেই। আগের মতন ঘুরতেছে, এক মেয়ে খালি ববিতা হয়ে ঘুরতেছে, সাবনুর হয়ে পাড়াত খালি মিস কল মারতেছে। সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তানের দিকে খেয়াল রাখা দরকার। জোরে কর কথা ঠিক কিনা? অনেক সম্পদের মালিক আছেন কিন্তু আপনার হিসাব নাই। প্রত্যেকটা ধনী মানুষকে, সম্পদশালী লোককে আল্লাহ সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্য। 2.5 টাকা গরিবদেরকে বুঝে দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? একজন বলে, হুজুর আমি যাকাত দেই। আমি বললাম, কেমনে দেন? হাত আন্দাজে দিই।
আপনারা বলেন তো, হাত আন্দাজে কেউ যদি জাকাত দেয় তার জাকাত আদায় হবে? আর যে ব্যক্তি জাকাত আদায় করবে না, এই জাকাত আদায় না করার জন্য আল্লাহ তার সমস্ত সম্পদ অপবিত্র ঘোষণা করে দেবে, সব সম্পদ অপবিত্র হবে। আপনারা তো আর কি সম্পদশালী। একদিন নবী ওসমান গনিকে ডাক দেবেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতে, হুজুর হিসাব তো জানাই লাগবে, কারণ হিসাব না জানলে জাকাত কেমনে দেব? রাসূল বললেন, তোমার কাছে কি হিসাব আছে? ওসমান গনি বললেন, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সমস্ত সম্পদ যে গুদামে রাখি, এই গুদামও তালা দিয়ে এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে কত সম্পদ আল্লাহ দিয়েছে, সম্পদ গুদামত থিয়া ওই গুদামত তালা দিয়ে একটা চাবি একটা উট যদি টানে, উটটা হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তাহলে তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, এখন মনে করো আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চাই, তুমি কি আল্লাহ ফেরত দিবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে। নবী ওসমানকে পরীক্ষা করে বলতেছে, আল্লাহ যদি সব সম্পদ চাই, তুমি কি দিবে? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়। যে দৌড় মারছে, ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে হারে দৌড় মারছে কি তার ফিরে আসবে না? আল্লাহ রাসূল বলে, ওমর, আজগুবি কোনো কথা বলা যায় না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। ধরে কোন কথা ঠিক না? ওসমান দৌড় মারলো, আর তুমি একটা রিপোর্ট দিয়ে দিলে। কিছুক্ষণ পরে ওসমান আসতেছে, নবী তাকায় দেখে যে মাল গুদামে আছে, এই গুদামে তালা দেওয়ার চাবি যে উট বহন করে, ওই উটটা রশি টেনে টেনে আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদামের মাল না, তালা না, চাবি না, যে উটটা চাবি বহন করে, এই উটটাকেও আমি আল্লাহ রাস্তায় দিয়া দিলাম। নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, তোমার সমস্ত সম্পদ চাও মাত্র ওসমান তোমাকে দিয়ে দিল, কিন্তু এখন ওসমানকে তুমি কি দিবা? আল্লাহ বলে, হাবিব গো, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমান দিয়ে দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান, সবই যে আল্লাহ দিবার ছেলে, তাহলে তোমার থাকবে কি? ওসমান বলতেছে, একজন মুসলমানের জন্য আল্লাহ নবী ছাড়া আর কিছুর দরকার? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এটাই হলো আল্লাহর ভয়, যথাযথ ভয়। একটু খেয়াল করবেন। সাইদ ইবনে আমের বলেন, আমিরুল মুমিনিন, এই 5 বছরে 3টা সন্তান আল্লাহ আমাকে দান করেছে। আমার লুলা পঙ্গু বিবি কোনো কাজ করতে পারে না, সকালবেলার সমস্ত কাজ আমাকেই করতে হয়, সংসারের সমস্ত কাজ, সন্তানকে গোসল করানো, এদের সমস্ত কাজ কাম করতে করতে আমার একটু দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরি করি না, এগুলো সংসারের কাজ করতে করতে দেরি হয়ে যায়। আমার কোনো চাকর বাকর নাই, আমার বাড়ির সমস্ত কাজ আমি নিজে করি, এবং সবের আটার রুটি করি, ওই রুটিটা ভাইজা আমার বউকে খাওয়াই, সন্তানকে খাওয়াই, আমি নিজে খাই, আস্তে আস্তে কার্যালয়ে একটু দেরি হয়ে যায়। সমস্ত ইয়ামিনবাসী কান্দে আর চিৎকার করে বলে, আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর পরিবারে এমন অবস্থা আমরা আগে যদি জানতাম, তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ কোনোদিন আমরা করতাম না। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলতে, সাইদ ইবনে আমের, যারাই তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ করেছে, তারাই আমার 1 নম্বর উইথড্র করে দিচ্ছে। তারাই, আমি কিছু বলার আগে তারাই বলতেছে, যদি আমরা আগে জানতাম তার পরিবারের এইরকম অবস্থা, তাহলে আমরা কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ আমরা করতাম না। ওমর ফারুক বলে, রে সাইদ ইবনে আমের, কিন্তু হঠাৎ একদিন কার্যালয়ে তুমি আসো না, কোন কারণে হঠাৎ একদিন আসা বন্ধ করে দাও? সাইদ নামের বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যে পোশাক পরে আপনার সামনে দাঁড়িয়ে আছি, এই একটা মাত্র পোশাক ছাড়া আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর মতো আমার আর কোনো পোশাক নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পোশাক পরে এখন আমি জনগণের মধ্যে দাঁড়িয়ে আছি, আপনার সামনে কথা বলতেছি, এই একটা মাত্র পোশাক ছাড়া মানুষের সামনে, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন কোন পোশাক আমার দ্বিতীয়টা নেই, একটাই। কি মনে করতেছেন? হ্যাঁ, সে পোশাক হওয়া লাগবে লিবাস ও তাকওয়া। খালি যেমন তেমন পোশাক হলে হবে না তো। আজকে আমরা মসজিদে যাই, এমন পোশাক পরে যাই, শার্টও ছোট, লুঙ্গি পরছে, এখন রুকুর থেকে সেজদার কাছে পিছনে টেবাল লাগানো হয়ে আছে, কাবার দিকে মুখ ছিল,
কিন্তু ওদিকে নজর পড়ে কাবা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে আমরা যাচ্ছি, মসজিদে যাচ্ছি কার কাছে? এই মসজিদে আপনারা যান না, কার কাছে যান? আল্লাহর কাছে। লেবাস তাকওয়া, সুন্দর একটা পোশাক লাগবে। সাইদ নামের বলে মাসে আমি একদিন বাজার করি, গোটা মাসের বাজার আমি একদিন করি। এই পোশাক পরে সকালবেলা আমি বাজার করতে যাই, আমার বাজারে মনে করবেন না আমি দেরি করি, কারণ আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সব চাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, আর পৃথিবীর সব চাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মনে করেন না যে মাসে একদিন আমি বাজার করি আর এই পোশাক পরে সারাদিন আমি বাজারে করি, তা কিন্তু না। তড়ি ঘড়ি বাজার করে এসে বাড়িতে, সারা মাসের বাজার করে তড়ি ঘড়ি বাড়িতে এসে আমার এই কাপড়টা আমি গোসল করা, এই কাপড়টা আমি খাঁচা দিয়ে পরিষ্কার করি। আমার কাপড় এত মোটা, আবার শুকাইতে বড় দেরি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন পারলে ভিজা কাপড় তুমি বাড়িতে পরতে পারো, কিন্তু মানুষের সামনে ভিজা কাপড় পরবা না, কারণ ভিজা কাপড় পরলে বাহির থেকে ভিতরের জিনিস বোঝা যায়। আপনার কোনদিন ভিজা লুঙ্গি পরছেন, ভিজা কাপড় পরছেন? যদি ভিজা কাপড় পরে রাস্তা দিয়ে যান, আপনার ভিতরে কি আছে বাইরে থেকে কিন্তু কিছুটা বোঝা যাবে। এই জন্য রাসূলের নিষেধ হলো ভিজা কাপড় যদি তোমার কাপড় না থাকে বাড়িতে পরে থাকো, কিন্তু ভিজা কাপড় পরে বাহিরে আসো না। আচ্ছা, এটা রাসূল ভিজা কাপড়ের কথা বলছে, কিন্তু এখন যে স্কিন প্যান্ট বোঝেন না, এই যুবকেরা যে টাইট প্যান্ট পরে, আপনাদের গুরুদাসপুরে টাইট প্যান্ট আছে, এমন টাইট প্যান্ট পরছে ভাই, সামনে টোপলার মতন, পিছনে কামরাঙ্গার দাগ। ওই যে পোশাক পরছে ন্যাংটা আছে, বোঝার উপায় নাই। আপনাদেরকে আমি অনুরোধ করতেছি এরকম টাইট প্যান্ট পরবেন না, কারণ টাইট পোশাক পরলে আপনি বসা পেশাব করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। কারণ দাঁড়ায় যদি কেউ পেশাব করে তার কোনোদিনও পেশাব পবিত্র হবে না। পেশাব যখন মনে করবি কমপ্লিট হয়ে গেছে, পানি টানি খরচ করবি, তারপরে কমপক্ষে 5 ফোঁটা পেশাব, হাফ প্যান্ট যদি থাকে সেটি পরবি, আর যদি হাফ প্যান্ট নিচে না থাকে তাহলে বুঝতেছেন কি? এই যুবকেরা, কি খবর তোমাকে? আমার কথার সাথে তোমরা কি একমত না দ্বিমত? ওই পোশাক পরে দিনে যদি ওই 5 বার পেশাব করে, তাহলে 5 5 25 ফোঁটা, কি অবস্থা হলো? পেশাব করতে করতে পেশাব এক সময় শুকে যাবে, কিন্তু পেশাবের শুকে গেলে জীবাণু কিন্তু মরবে না, জীবাণু আরো তাজা হবে। ওই তাজা জীবাণু এখন কি করবি? বসে থাকবি। এই জন্য টাইট ফুল প্যান্ট পরে যারা যৌবন শক্তি হারাই তারা। ওই ইন্ডিয়ান হারবাল খেয়ে কাম হবি না রে পাখি, ইন্ডিয়ান হারবাল খেয়ে কাম হবে না। ঢিলা ঢালা পোশাক পরো, পেশাব করার পরে টয়লেট এবং পানি ইউজ করো, সমস্ত পেশাব নিংড়ানোর পরে তুমি পবিত্র হলে। সাইদির নামের বলে আমিরুল মুমিনিন, এই কাপড়টা আমি পরিষ্কার করার জন্য ধুয়ে দেই। সারাদিন কাপড়টা শুকাই না বলে হঠাৎ একদিন আমি কার্যালয়ে আসতে পারি না। সমস্ত ইয়ামিনের জনগণ চিল্লায় বলে আমাদের প্রধানমন্ত্রীর মাত্র একটা কাপড়, যে কাপড় পরে কার্যালয়ে আসে। আমাদের প্রধানমন্ত্রী মাসে একদিন ব্যবহার করে। আমাদের প্রধানমন্ত্রী এইরকম অবস্থা যদি আমরা আগে জানতাম, হঠাৎ কার্যালয়ে আসে না। এই 2 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে সর্বসম্মতিক্রমে ইয়ামিনের জনগণ আমরা প্রধানমন্ত্রীর 2 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলে সাইদিন নামের যারাই অভিযোগ করছে তারাই উইথড্র করতেছে। এখন বলো, কার্যালয়ে কাজ করতে করতে তুমি হঠাৎ বেহুশ হয়ে পড়ে যাও, তোমার কি মির্কি ব্যারাম আছে? কারণ মির্কি ব্যারাম যাদের থাকবে ফতোয়ার কিতাবে আছে তাদের ইমামতি করাও মাকরুহ। মির্কি ব্যারাম যাদের আছে তাদের ইমামতি করা কি মাকরুহ। কি জন্য? এই মির্কি ব্যারাম যে কখন হবে এটা কিন্তু আগে থেকে বলা হয় না। এখন মনে করেন 4 রাকাত ফরজ নামাজের ইমাম নিয়ত করলো, নিয়ত করে 1-2 রাকাত ভালো পড়াছে, কিন্তু 3 রাকাত ওই মির্কি ব্যারাম তোমার এই করে শেষ করে পড়া তাই জানে ভাই। এইরকম মির্কি ব্যারাম যাদের আছে তাদের ইমামতি করা হলো মাকরুহ। যদি নামাজের সময় মির্কি ব্যারাম ওঠে, মুসল্লি তো নামাজ পড়বি না, ভয় মারবি, দৌড় আসেন না। কারণ ইমামতি এটা কিন্তু শুধুমাত্র মসজিদের ইমামতি না, কোরআনকে যখন রাষ্ট্র চলবে ইমাম শুধু মসজিদের হবে না, সমাজেরও নেতা হওয়া লাগবে।
আপনারা কি মনে করতেন সাইদ ইবনে আমির খালি ইয়ামিনের গভর্নর? ইয়ামিন দেশের সবচেয়ে বড় মসজিদের তিনি আবার ইমাম। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন শুধু নেতৃত্ব দিলে হবে না, প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। ধরে কান কি হওয়া লাগবে? কারণ ইমামতির মধ্যে দিয়ে নেতৃত্ব শেখা যায়। মসজিদের ইমাম যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, মনে করেন 4 রাকাত নামাজ আসরের 3 রাকাত বসে গেছে, ইমাম যতই টাইটেল হোক দাওরা হোক, ভ্যানালা মুসল্লি খাতি করবে? ভ্যানালা মুসল্লি যদি মনে করে আমাদের হুজুর টাইটেল পাস করে, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, আলহামদুলিল্লাহ, এ কথা কবি? ভ্যানালা পর্যন্ত খেপে যাবে যে 1 মাস হলো লোকমা দেওয়ার পারিনি, আর তখন সুযোগ পাচ্ছি মারে দেয়। আল্লাহু আকবার। সেই কথা ইমাম মনে মনে কয় ভ্যানালা তুই যতই লোকমাতে 41 সালের আগে আমি আর উঠতেছি না। এই মনে করে যদি ইমাম বসাই থাকে, আপনার বলেন তো সমস্ত মুসল্লি ইমামের পক্ষে যাবি না ভ্যানালার পক্ষে যাবি? কারণ ওখান থেকে নেতৃত্ব শেখা হয়। নেতা তুমি তোমার ইচ্ছা মতো নেতৃত্ব দেওয়ার পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নেতাগিরি করা লাগবে। ধরে ইমাম মানে কি? ইমাম মানে হলো নেতা। মসজিদের ইমামতির মাধ্যমে সমাজের নেতৃত্ব বোঝা যায়। এই জন্য কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে শুধু এমপি হলে চলবে না, এই গুরুদাসপুর বড়াই গ্রামের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। কথা কম লাগে। এখন বলেন বাংলাদেশের সব দলের নেতারা কি ইমামতি করবার পারবে? ইমামতি করার একটা যোগ্যতা আছে না নাই? জোরে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওমর ফারুক বলতেছেন, রে সাইদির নামের মাঝে মধ্যে তুমি কার্যালয়ে বেউস হয়ে যাও, আমার মনে হয় তোমার মির্গি বেড়া আছে, আর মির্গি বেড়া যখন থাকবে তখন ইমামতি করার যোগ্যতাও থাকবে না, আবার গভর্নর হওয়ার যোগ্যতাও থাকবে না। তবে আগেই তোমার যোগ্যতা আমি যাচাই করতেছি না, আমি জানতে চাই মাঝে মধ্যে তুমি বেউস হও কেন? সাইদ নামের বলে আমির আল মুমিনিন, আমার কোনো মির্গি বেড়া নাই। এই মাঝে মধ্যে বেহুশ হওয়ার পিছনে আমার জীবনে একটা করুণ ঘটনা আছে, যে ঘটনা শুনলে আপনি সহ্য করতে পারবেন না। উমর ফারুক বললেন, আগে ঘটনা বলো, সহ্য করবার পারি কি না পারি সেইটা পরের কথা। সাইদ ইমামের বলেন, তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম, আমি যখন মক্কায় কাফের ছিলাম, তখন মক্কার সবচেয়ে বড় নেতার নাম হলো আবু সুফিয়ান। আমি কিন্তু একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তালিয়াল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতিইমুল জায়ান ওয়া মুহসিল উরিয়ান ওয়া মান সাল্লি আলা হাবিবির রহমান। হাদিসটার অর্থ আমি বলতেছি এই 3 নম্বর অভিযোগের মধ্যে। তার আগে আপনাদের কাছে জানতে চাচ্ছি, দিন দিন আমাদের বাংলাদেশে নাস্তিক বাড়তেছে না কমতেছে? এই যে আবুল সরকার বলছে কুল আউযু বিরাব্বিন নাস, নাস মানে কি? নাসা না মানুষ, মালিকিন নাস, ইলাহিন নাস, খালি নাস্তা করছে, নাচতেছে আর এটা করছে। দেখেন বাংলাদেশের সব দলের মুসলমান কিন্তু এর বিরুদ্ধে কথা বলতেছে। তাহলে আমরা কতগুলো বক্তা বলতেছি, কতগুলো শ্রোতা জায়ার করে, আর কি ওয়াজ নেই। তাহলে কেউ যদি না বলে, এইভাবে যদি আল্লাহ নিয়ে ঠাট্টা করে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করে, এইটা শোনার পরে যদি জবান চুপ করে থাকে, বুঝতে হবে অন্যায় করেও যে পাপ করছে, আমরা সহ্য করেও সমান পাপ হয়ে গেল। আপনি জানেন এই মুসলমানের ইতিহাস? নাস্তিকদের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মুসলমানকে লক্ষ্য করে 5টা প্রশ্ন করা হয়েছিল। 5টা, কোন কিতাবে লিখছে 6টা প্রশ্ন করা হয়েছিল। 1 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ চেহারা কেমন? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এখন কি করে? আর 5 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? কয়টা হলো? তখন আমাদের মতো একদম ফ্যাসটা মুসলমান আছে, তখন সবাই পাকা মুসলমান। ওই সময় নাস্তিকেরা আল্লাহ নিয়ে এরকম 5টা প্রশ্ন করেছিল, যে তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ কোথায় আছে? তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের আল্লাহ এখন কি করতেছে? তোমাদের আল্লাহর আগে কি আসলো? 6 নম্বর একটা আমাদের নবী ব্যবহার করেছে,
তোমরা বলো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশের কাছে মেরাজ করেছে। আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেল এই দরজা দেখান লাগবে। আজ থেকে 1350 বছর আগে নাস্তিকেরা মুসলমানকে নাস্তে নাবুদ করার জন্য এমন প্রশ্ন করেছিল, কিন্তু মুসলমানেরা এই 6টা প্রশ্নের কাছে নতজানি হয়ে গেছে। কারণ আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আল্লাহ কোন জায়গায় আছে? এই ফরাত মাজার কি কয়? আল্লাহ বলে সব জায়গায় আছে। একজন বাউল সেদিন বলছে যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ। আপনার শোনেন ফেসবুকে দিচ্ছে যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ। এইরকম আশেপাশে কথা যদি বলতেই থাকে আর আপনার যদি কিছুই না বলেন, কিছুদিন পরে আল্লাহ নিয়ে সব সন্দেহ করবি। 1350 বছর আগে আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন, নবী ব্যাপারে 1টা প্রশ্ন করেছে। সমস্ত মুসলমান এই 6টা প্রশ্নের কাছে নত জানি যখন হয়ে গেছে, এমন সময় 13 বছরের 6 মাস বয়সের একটা কিশোর কোরআনের হাফেজ, 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর 30 পারা কোরআনের হাফেজ আল্লাহর কোরআন থেকে এই 6টা প্রশ্নের উত্তর দিয়ে দিছে। আপনারা বলেন সেই কোরআন এখন আমাদের কাছে আছে না নাই? আর আবুল সরকারের প্রশ্নের উত্তর আছে না নাই? নাস্তিকদের প্রশ্নের উত্তর আছে না নাই? 13 বছর 6 মাস বয়সের কোরআনের হাফেজ কিভাবে উত্তর দিল, আজকেই তালিয়াল কোরআনের হাদিস দিয়ে আমি আপনাদেরকে শোনাবার চাই। আপনার কি বিরক্ত হচ্ছেন ভাই? আগেকার মতন গুরুদাস করে ঘর ঘর আমার ওয়াজ নেই। আগে কিন্তু ই পাড়া ও পাড়া ও পাড়া সব পাড়ায় ওয়াজ করছি, করিনি? এখন তো সেটা হচ্ছে না। একটু কষ্ট করে যদি বসেছেন কিছুই করছে একবার, তারপরে তো 10 বছর আসতে পারেনি, 11 সালে আসছি। না না, কতক্ষণ সেটা পরে 11 সালে আসছি, আজকে আবার আইছি 25 সালে। আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি ওয়াজ শুনবে নাকি? আগে থেকে শুনে ওরা। এখন 3 নম্বর অভিযোগটা খেয়াল করবেন। সাইদ ইবনে আমির বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম, ধরে কান কি ছিলাম, ওই সময় মক্কার সবচাইতে বড় নেতা হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে, রে মক্কার যুবকেরা, মুসলমানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। মুসলমানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, কিন্তু মদিনায় যাওয়ার পরে কিন্তু বসে নাই, মদিনাকে রাষ্ট্র ঘোষণা করেছে। বদরের যুদ্ধে আমাদের নেতা আবু জেহেলকে হত্যা করেছে। আবু জেহেল মরার পরে কাফেরদের সবচেয়ে বড় নেতার নাম কি? আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলেন, এ যুবকের আসাইদিন আমির বলতেছে, আমিও সে যুবকদের মধ্যে ছিলাম। আমাদেরকে ডাকে বলতেছে মুসলমানদেরকে পরাজিত করতে হবে। যুবকেরা বললো, আমরা কিভাবে পরাজিত করব? বলে মুসলমানের কাছে একটা কোরআন শরীফ আছে। জোরেগণ কি আছে? খুব খেয়াল করেন, এই কোরআন শরীফ অনুযায়ী মুসলমান যতদিন চলবে মুসলমানদের পরাজিত করা যাবে না। মুসলমানদের পরাজয় করতে গেলে মুসলমানের কাছ থেকে কোরআনকে হরণ করা লাগবে। কোরআনকে হরণ করা লাগবে। একদম বাগদম ঘাগম সাদা ঢাকঢোল ছাদর মাঝে এই মিথ্যা শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। জালিকাল কিতাবুল আরাইবে হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষার গুরুত্ব কমে দেওয়া লাগবে। বর্তমানে বাংলাদেশে কোনটার দাম বেশি? কি মনে করতেছেন? আপনার মাসুম বাচ্চাকে মিথ্যা শিক্ষা দিচ্ছেন, আপনি প্রাইমারি দিচ্ছেন, আয়নাই দিয়ে লাই ভরা দিয়ে লাল গেল বল মাছে, তাই না দিকে ভোদর মাছে মিথ্যা শিক্ষা দিচ্ছেন, যার কান্দ তো এখনো ফেরস্তা নাই। 5 বছর 6 বছর বাচ্চাকে আপনি মিথ্যার ফ্যাক্টরি বানাচ্ছেন। অথচ আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সাইদুল আমির বলতেছে, আমি যুবকদের সঙ্গে চিন্তা করতেছি আমাদের নেতা কি বলে। আবু সুফিয়ান বলতেছে, তোমাদেরকে মুসলমান সাজে তোমাদেরকে মদিনায় যাওয়া লাগবে। সাইদুল আমির কিন্তু কাফের হলো একটু ভালো। তাই আমিরুল মুমিনিন, আমি তখন যুবকদের মধ্যে নেতার বক্তব্য শুনতেছি। নেতা বলতেছে, তোমাদেরকে মুসলমান সাজা মদিনা যাওয়া লাগবে, মদিনার যায় তোমাদেরকে অভিনয় করা লাগবে যারা মুসলমান অসংখ্য মক্কায় আছে, কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার মতন কোন হাফেজ মক্কাত নাই।
ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে কোরআনে হাফেজ আমাদেরকে দেন, আমরা সসম্মানে তাদেরকে মক্কায় নিয়ে যাব এবং তাদের কাছে আল্লাহর কোরআন শিখবো। আবু সুফিয়ান বলতেছে, এইভাবে কোরআনে হাফেজকে তোমরা দাওয়াত দিয়ে মক্কাত নিয়ে এসে হত্যা করো, তাহলেই দুনিয়াতে আর কোরআন থাকবে না। কোরআন না থাকলে মুসলমান সামনে চলার পথও পাবে না। সাইদিন আমের বলে এমন একটা চক্রান্ত করলো, অনেক যুবক তখন মুসলমান সাজা মক্কা থেকে মদিনায় গেল। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করে মদিনায় চলে আইছেন, কিন্তু আপনি আসার পরে অসংখ্য মুসলমান মক্কায় আছে, তারা আল্লাহর কোরআন শিক্ষা করতে চায়, কিন্তু মক্কায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো কোরআনের হাফেজ নাই। আপনি যদি দয়া করে কোরআনের হাফেজকে আমাদেরকে দেন, আমরা সসম্মানে মক্কায় নিয়ে যাব, তাদের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, মারহাবা, অসংখ্য মুসলমান মক্কায় আছে, এটা তো আমি জানতাম না। এখন তোমরা যখন বলতেছ তোমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আমি 10 জন হাফেজকে দিয়ে দিলাম। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী গায়েব। গায়েব জানে না? গায়েব যদি জানতো, থাপ্পড় মারতে শালা মুনাফিকের বাচ্চারাই। তোরা মুসলমান সাজা এসে আমার ধোকা দিচ্ছিস। আসলে নবী কিছুই জানে না, আল্লাহ না জানাইলে নবী জানে না। সাইদিন আমের বলি, আমিরুল মুমিনিন মুসলমানের নবীকে ধোকা দিয়ে ওই মুসলমান সাদা কাফেরেরা 10 জন সাহাবীকে দিয়ে আইছে। বীরে মাউন একটা জায়গা আছে, আল্লাহ তাআলা আমাকে ওখানে 2 বার যাওয়ার তৌফিক দিয়েছেন। ওই বীরে মাউনা জায়গায় এনে ওই মুসলমান যারা সাজা মদিনায় গেছিল, তাদের আসল চেহারা বের করেছে। বর্তমানে ভোটের আগে অনেকে কিন্তু মুসলমান সাজা কাম করতেছে, কিন্তু ভোটটা তখন শেষ হয়ে যাবে, এরপরে তাদের আসল চরিত্র প্রকাশ পাবে। মুসলমান সাজা এরকম ছিলেন নাই। আমার এলাকায় এক নেতা ড্রাইভার কয়, ব্রেক কর। ড্রাইভার বলে, স্যার কি জন্য? বলে, ওই যে মানুষ আসতেছে। ড্রাইভার কয়, আপনি যে বলছেন না, ওটা একটা ফকির তো। নেতা বলতেছে, ভোটের আগে ব্রেক কর। যে ব্রেক করছে, নেতা নিজে নেতা সালাম দেয়, আর সালাম, চাচা কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, কি দেখেন? বলে, তুমি কাক সালাম দিলে? বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা বলতেছে, ভোটের আগে আপনিও তাহা বলতেন। কি নেতা রে, গাড়ির থেকে নামে ফকির সালাম দেয়। ও যখন নেতা হয়ে যাবে, তখন কিন্তু ওর সাইন্সের অত্যাচারে একটা ভোটারও ওর সাইজে যাওয়ার পারবি না। জোরে কোন কথা, ঠিক কথা বলে। মুসলমান সাজা আমাদের বাংলাদেশে এরকম মুসলমান সাজা আছে না নাই? সাথে সাথে বীরে মাওলা পাহাড় এলাকায় ওদের আসল চেহারা প্রকাশ করে বলতেছে, আমরা কিন্তু মুসলমান না, তোমাদের নবীকে ধোকা দিয়া আমরা তোমাদেরকে মক্কার এরিয়ার মধ্যে নিয়ে আসলাম, এখন তোমাদেরকে হত্যা করা হবে। সাইদ নামের বলে, আমিরুল মুমিনিন ওই এলাকায় 9 জন কোরআনের হাফেজকে তারা হত্যা করে, কিন্তু একজন হাফেজ অত্যন্ত পাহাড় গতিপথ সে বইতে পারে, পাহাড় বইতে বইতে পাহাড়ের চূড়ায় চলে যায়। ওই হাফেজের নাম হলো খুয়াইব ইবনে আদি। 9 জনকে তারা ওখানে হত্যা করে, কিন্তু একজন কোরআনের হাফেজ পাহাড়ের চূড়ায় যখন যায়, এমন সময় কাফেররা নেতাকে বলতেছে, নেতা 9 জনকে হত্যা করেছি, কিন্তু একজন তো পাহাড়ের চূড়ায়, করে কি করব? বলে, হত্যা করিস না, ওই কোরআনের হাফেজের সঙ্গে আমরা একটু খেলা করবার চাই। সাইদিন আমের বলেন, ওই খুয়াইব বিন আদিকে মক্কায় নিয়ে আসা হলো। হাজার হাজার মানুষের সমাগম, বিশাল একটা টেস্ট করা হয়েছে। ওই টেজের উপরে কোরআনের হাফেজ খুয়াইব বিন আদিকে চোখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা অবস্থায় উঠানো হলো। এমন সময় কাফেরের নেতা আবু সুফিয়ান বলতেছে, রে খুয়াইব বিন আদি, তোমার সঙ্গে আরো 9 জন ছিল, আমরা সেই 9 জনকে হত্যা করেছি, এখন তোমাকে হত্যা করব, কিন্তু নিয়ত করেছি তোমাকে হত্যা আমরা করব না। একটা বারের জন্য যদি বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমার চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, তোমাকে আমরা মুক্ত করে দিব। সাইদ নামের বলে, আমিরুল মুমিনিন আমি মনে করেছিলাম 9 জন সাথীকে যারা হত্যা করেছে, এখন তাকে হত্যা করার আগে এরকম একটা প্রস্তাব দিল, আমার কাছে মনে হচ্ছিল জীবন বাঁচান ফরজ। কিন্তু মুসলমান আবু সুফিয়ানের মুখে থুতু দিয়ে বলতেছে, রে নেতা, তুমি বলতেছো আল্লাহ রাসূলকে বাদ দেওয়া লাগবে, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। আমার সামনে বসে যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি?
500 টাকা 1000 টাকার বিনিময়ে একটা ভোট বিক্রি করবেন। 1000 টাকা দিবি, আমার ভোট আপনি কে দিব? আপনি করে যে ইমানের দাম কত ভাই, 1000 টাকার কাছেই বলা যাবে। এ জবান খোলে, লড়াছড়া কে করে? দাঁড়িয়ে আছে গে, তোর দাঁড়িয়ে আছে কি করবো? বস বস বস। না, দুই একজনের কি ব্যারাম ধরছে, লড়াছড়া করেন কে মুরব্বী? আমি এর আগে আপনাদের গুরুদর্শনে বলেছি, রাত 9টার সময় বিছনায় ঘুমাতে গেলে আপনি কি পেশাব সহ বিছনাত যান না পেশাব করে বিছনাত যান? কারণ আপনি জানেন ঘুমের একটা দাম আছে, এই পেশাবের কারণে ঘুমের ক্ষতি হোক, এই জন্য পেশাব টেশাব করে তারপরে বিছনাত যান। আপনি ঘুমের দাম বোঝেন, আল্লাহর কোরআনের দাম বোঝেন না? তাহলে পেশাব করে বলবি শুধু ওয়াজ শুনবার আসবেন, পেশাব দিয়ে যাচ্ছেন কেন? যতক্ষণ কথা হবে ততক্ষণ মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, রে সাইদ ইবনে আমের, মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে পড়ে যাও, তোমার কি মিল্কি বেরাম আছে? সাইদ ইবনে আমের বলতেছে, আমার কোনো মিল্কি বেরাম নাই, আমি কি জন্য মাঝে মধ্যে বেহুশ হই? এটা একটা করুণ ঘটনা, আর সেই ঘটনাটা রাসূলের হাদিস থেকে আমি আপনাদের সামনে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ানের মুখে থুতু দিছে, থুতু থু। তুমি বলতেছো আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আমার জীবন বাঁচাতে হবে। শুনে নাও, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। আপনারা বলেন তো, আমরা যতই চেষ্টা করি জীবন কি বাঁচান যাবে? এদের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবন মৃত্যুর মাঝখানে বসবাস করতেছে। আমরা গোটা বাংলাদেশের সকল দলের মুসলমান, শুধু মুসলমান না, হিন্দুরাও পর্যন্ত, আজকে দেখলাম হিন্দুরাও পর্যন্ত, বৌদ্ধ খ্রিস্টান সবাই খালেদার জন্য দোয়া করতেছে। আল্লাহ এমন একজন ভালো মহিলা যে কোনোদিন কাউকে খারাপ ভাষায় গালি দেয়নি। হাসিনা তো যা মুখত আসে তাই করছে। খালেদা জিয়াকে যখন বলা হচ্ছিল যে হাসিনা চলে গেল 5ই আগস্টের পরে, আপনার বিবৃতি কি? তখন বলতেছে, আল্লাহ যেটা করবে সেটাই মেনে নেওয়া লাগবে, আমার কোনো কথা নেই। আর হাসিনা হলে এই জায়গা কি বলতো চিন্তা করে দেখেন। এমন একজন মহিষী নারী এই বাংলায় পাওয়া দুষ্কর, জোরে কোন কথা কন না, তার জন্য এত দোয়া হচ্ছে, তারপরেও কিন্তু সে বাঁচবে না, তাকে মরা লাগবেই। কিন্তু খালেদার মধ্যে যে ইমানটা আছে, যে ইমানে তিনি বলেছেন আলেম ওলামার বিরুদ্ধে বলা যাবে না। আমরা যারা আলেম আছি, আপনারা বলেন তো, খালেদা জিয়ার সময় কোনোদিন কি কোনো আলেমকে কষ্ট দেওয়া হয়েছে? তিনি আলেমদের পক্ষে ছিলেন, সমস্ত আলেম চোখের পানি নিয়ে তার জন্য দোয়া করতেছে। বুঝতে হবে, এত দোয়া করার পরেও কিন্তু খালেদা জিয়া বাঁচবে না, মরাই লাগবে। তো মরাই যখন লাগবে, তাহলে সেই বাঁচালে আমরা এত টেনশন করি কেন? আমাদের টেনশন হলো আমাদের ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমরা প্রশ্ন হলো, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? কাদের কাছে ঈমানের দাম বেশি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি হাত নামান। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবু সুফিয়ান বলতেছে, রে মক্কার ছেলেরা, যুবকেরা শোনো, এতগুলো মানুষের মধ্যে যেই মুসলমান কোরআনের হাফেজ আমার মুখে থুতু দিয়া দিল, এখন আমি তাকে হত্যা করব, তাকে কেউ বাঁচাবার পারবে না। এখন দেখো আমি তাকে হত্যা করতেছি। রে কোরআনের হাফেজ মুসলমান খোয়াবিনাদি, তোমাকে হত্যা করা হবে, তুমি মৃত্যুবরণ করবা। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উকিল এসে বলতেছে নিজামী সাহেবকে, স্যার আপনার কিন্তু ফাঁসি হবে, আপনি একটা কাম করেন, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন। নিজের এখানে মুসকি মুসকি হাসে। উকিল কয়, হারে আপনাকে বাঁচার দরখাস্ত করার বলতেছি, আপনি হাসেন কেন? বলে, হাসার কথা হলো তোমার কথা শুনে, তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, আরে রাষ্ট্রপতি হোক বাঁচাবি। আমি নিজের জীবনে দেখলাম বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে রে।
একটা হলো শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে, নিজামী বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হলে মৃত্যু হবে না কেন? আল্লাহর কোরআন পড়তেছে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা বলেন তো এই কথা আমার না আল্লাহ? খুবাইব বিন আদি বলে, রে মক্কার কাফের নেতা শোনো, তুমি আমাকে হত্যা করবে কিন্তু আমাকে মারতে পারবে না। আল্লাহ বলেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ বলেছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা অমর হয়ে যায়, তারা জীবিত হয়ে যায়, তোমাদের সাধারণ মাথা সেটা বুঝতে পারে না। এবার আবু সুফিয়ান বলতেছে, এর কথা শোনার পরে আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। আমি কোরআনের হাফেজ মুসলমানের কওমের আদির অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করলাম। সাইদ ইবনে আমের বলে আমিরুল মুমিনিন, আমি যদিও কাফের ছিলাম কিন্তু আমি চমকে গেলাম, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবে, এইটা কেমন মানুষ? এটা মানুষ? কে হাত নিবা, কে কান নিবা, কে চোখ নিবা, কে পা নিবা? কাফেরদের কোনো মানবতা নাই। আবু সুফিয়ান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দরদামে বিক্রি করলো। এমন সময় বলতেছে যে হাত কিনেছো, হাতটা কেটে নিয়ে যাও। কোরআন হাফিজের দিকে সাইদ ইবনে আমের বলে, আমি যদিও কাফের ছিলাম, তাকায় দেখি তার মধ্যে কোনো ভয় নাই, ভীতি নাই। কারণ প্রকৃত ভয় কার জন্যে? এক ব্যক্তি এসে তার ডান হাত কেটে নিয়ে চলে গেল। আবু সুফিয়ান বলতেছে আমার হুকুমে তোমার ডান হাত কাটা হয়েছে, এখন বাম হাত কাটা হবে, এক সময় চোখ উবড়ানো হবে, কান কাটা হবে। কোরআন হাফিজ বলতেছে আবু সুফিয়ান আমার হাত কাটতে পারো, পাও কাটতে পারো, আমার চোখ উবড়াতে পারো, কিন্তু আমার কলিজা থেকে আমার আল্লাহ রাসূলকে তুমি বিচ্ছিন্ন করতে পারবা না। সাইদ ইবনে আমের বলে আমিরুল মুমিনিন, আমি যদিও কাফের ছিলাম, এই কথা শোনার পরে আমি আস্তে আস্তে ওই মুসলমানের দিকে এগিয়ে আসলাম। এক সময় তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে চলে যায়। এরপর আবু সুফিয়ান তার বর্ষা দিয়া তার বুকের মধ্যে হত্যা করে, বর্ষা দিয়ে হত্যা করে সবাই যখন চলে গেল, আমিও তাদের সঙ্গে চলে গেলাম। সবাই যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে গেছে, আমি তখন ঘুমাইনি। ওই জায়গায় এসে মুসলমানের হাত পা চোখ কান সব একত্র করে আমার একটা চাদরের মধ্যে টোপলা করে আমি চিন্তা করলাম, যেই মক্কায় কোনো মানবতা নাই, একটা জীবন্ত মানুষকে এইভাবে হত্যা করা হয়, এই মক্কায় আমি আর থাকবো না। আমি কয়েকদিন আদির অঙ্গ প্রত্যঙ্গ গুলো টোপলা করে কান্দে করে আমি মদিনার দিকে রওনা দিলাম। বীরে মামুনা যেখানে হাফেজদেরকে হত্যা করা হয়েছে, ওই জায়গায় কোরআন হাফেজকে আমি দাফন করে আমি মদিনায় চলে গেলাম। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী আমার চেহারার দিকে দেখে মুস্কি হাসিতে বললেন, একজন জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের পথে এসে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমিরুল মুমিনিন এখনো যখন কার্যালয়ে কাজ করতে করতে ওই কোরআনের হাফেজ খুবাইব বিন আদির কথা আমার চোখে ভেসে ওঠে, আমি তখন আর সহ্য করতে পারি না, আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যাই। সমস্ত ইয়েমেনের জনগণ বলতেছে আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ ঘটনা ঘটে গেছে, যে ঘটনা খেয়াল করলে তিনি স্থির থাকতে পারেন না, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এই কথা যদি আমরা আগে জানতাম তাহলে ৩ নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে জানার পরে আমরা সর্বসম্মতি করবে প্রতিদিন হঠাৎ কার্যালয়ে বেহুশ হয়ে যায়, এই ৩য় অভিযোগকে আমরা উইথড্র করে নিই না। ওমর ফারুক বলতেছে আমি কিছু বলার আগে যারাই অভিযোগ করছে তারাই যদি উইথড্র করে নেয় তাহলে ৪ নম্বর। রাত্রেবেলা তুমি যখন বিছনায় ঘুমায় যাও, তোমাকে শত ডাকাডাকি করলেও তুমি নাকি ঘরের দরজা খোলো না, অথচ তুমি জানো আমি উমর যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে আমি অর্ধ জাহানের খলিফা হইয়াও রাত্রে ঘুমাই না। আর তুমি সামান্য একটা প্রদেশের গভর্নর হয়ে রাত্রেবেলা দরজা জানলা বন্ধ করে ঘুমাও, শত বিপদে পড়ে তোমাকে ডাকলেও তুমি কোনোদিন ডাকে সাড়া দাও না। আপনারা বলেন তো, যখন কোরআন যে রাষ্ট্র চলবে তখন কি নেতা খোঁজা লাগবে? নেতা খোঁজা লাগবে? নেতারাই কিন্তু তখন দুঃখী মানুষকে খুঁজে খুঁজে বেড়াবে।
একদিন গভীর রাত্রে হযরত ওমর একটা দুঃখী মানুষকে পাইছে, দুঃখী মানুষ মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, তার ভিতরে দুইটা বাচ্চা শুধু মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোশত হলে বড় তোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় তোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এটা কেমন মা? এটা শোনার পরে তো অর্ধজাহানের খলিফার সিট থাকতে পারলেন না। এবার তাবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার অন্তরে কোনো দয়া নাই? তোমার সন্তান দুইটা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। এমন কি গোশত সিদ্ধ করো, এত রাত হয়ে গেল তোমার যে গোশত সিদ্ধ হয় না? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। এই ভালো মানুষের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি আসলাম। গতকাল বিকেল বেলা ওমরের দরবারে আমি যাওয়ার চাই, কিন্তু এত মানুষের ভিড় আমি ঢুকতে পারলাম না। আমি মনে মনে নিয়ত করেছি আগামীকাল সকাল বেলায় ওমরের দরবারে যাব। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া ওই তাঁবুর মধ্যে আমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু আমার সন্তান দুইটার এত খিদে লাগছে, বারবার শুধু মা মা বলে কান্দে। আমি একজন মা হয়ে কি করব? আমার সন্তান দুইটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে ওই পানি আর পাথর সিদ্ধ করতেছে, আর বলতেছি, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু পাতিলে তো গোশত নাই, সিদ্ধ কেমন হবে? আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনে আমার সন্তান দুইটা এক সময় ঘুমিয়ে যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে যে ক্ষুধার কারণে এরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আমার দুইটা সন্তান আজকে রাত পর্যন্ত আর বাঁচবে না, আজকে রাত পর্যন্ত আর বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। ওমর ফারুক বললেন, একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? আল্লাহ। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। সাকুর আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন কোথায় বস্তা নেওয়া লাগবে আমারে বলেন, আমি কাঁধে করে নিয়ে যাব। ওমর ফারুকুল আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। ওমর ফারুক অর্ধজাহানের খলিফা ওই খাবার বস্তা মাথায় নিয়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে, তোমার সন্তান দুইটাকে জীবিত আছে। মহিলা বলতেছে, এখন পর্যন্ত জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। এবার মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে বসাইয়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা মুচকি মুচকি হাসে, ওমরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা বলে, কে গো আপনি? এই গভীর রাতে আমাদেরকে রুটি হালুয়া খাওয়ানোর পরে এমন করে কাঁদতেছেন, আপনি কে গো? আমাদের বাবা নাই, আপনি বাবার দরদ দিয়ে কাঁদতেছেন কেন? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন তুমি হেফাজত করো। এমন সময় মহিলা বলতে, ঠিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানায়, তোমার যদি মদিনার খলিফা বানায়, তো এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর ফারুক বলে, রে সাইদ ইবনে আমির, আমি অর্ধজাহানের খলিফা হইয়া মানুষের দুঃখ কষ্ট রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখি, আর তুমি দরজা জানলা বন্ধ করে আরাম করো। সাইদ ইবনে আমির বলতেছে, আমিরুল মুমিনিন, ইয়েমেনের জনগণ আমার বিরুদ্ধে যে চতুর্থ অভিযোগ করেছে, আমি মনে করেছিলাম এর উত্তর আমি দিব না, কারণ এটা হলো আমার একটা গোপন। তো আউলিল আমরি মিনকুম, আল্লাহ কোরআনে বলেছেন আমিরকে মানা লাগবে। আপনি যখন আমার আমির, অবশ্যই আমাকে অভিযোগ উইথড্র করা লাগবে। ওমর ফারুক বললেন, তুমি কি বলবার চাও? সাইদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। হাদিসটা বিশ্বাস করা লাগবে, সেই হাদিস না, বিশ্বাস করা লাগবে। এক জায়গাতে আমি রাজশাহী বাগবানার মধ্যে হাদিস এই কইছি, সাইতে এখন বলতে যতই কম মাথা ঝোঁকাস করেন, এটা কি বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইহসান।
এক জায়গাতে আমি আওয়াজ করতেছিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন, পিছন থেকে হুজুর এটা হলো নামাজ কোনদিন মেরাজ হয়? আমি বললাম ভাই আচ্ছা ঠিক আছে, হাদিস না হয় তোমার মধ্যে একটু কন্ট্রাডিকশন হচ্ছে, কিন্তু আল্লাহ যে বলেছেন অসজুদ ওয়াক্তারিব, এটা কি করবে? সেজদা বান্দাকে আল্লাহ নিকটে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আপনি যখন নামাজে সেজদা দেন তখন আল্লাহ কত দূর থাকে? সামনাসামনি। নিকটে তো, কত নিকটে? না, আমি যে কথাগুলো বলবো এগুলো বিশ্বাস করা লাগবে। পরে যাবেন আর হুজুর বললো আমরা শুনবো। এক বক্তা ওয়াজ করছে যে নামাজ 50 ওয়াক্ত নিয়ে আসতেছিল নবী, তো মুসা নবীর সাথে দেখা হলো, আপনার উম্মতের পারবি না। তো নবী আবার আল্লাহর কাছে গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। মুসা নবী বলতেতে পারবি না, নবী আবার গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। এভাবে নবী 9 বার গেল। 9 বার যা 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত লিয়া নবী আসে। এই ওয়াজ শোনা শ্রোতারা যাচ্ছে আর বলতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো, দেখছেন কদ্দুর বদমাইশ, যদি দেখা না হতো তাহলে কি হতো? আমি কিন্তু হাদিস কয়ে থেমে গেছি যে আমি এর অর্থ বলবো, আর আপনার যদি বিশ্বাস না করে লবণটা তাহলে কিন্তু কাম সারা ইমান থাকবে না। বিশ্বাস করা লাগবে, খালি শুনলে হবে না, এটা কলিজাতে বিশ্বাস করা লাগবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, কোন বান্দা যখন নামাজের সেজদায় যায়, ইবাদতের মধ্যে শামিল হয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহর মহব্বতে তেমন বিলীন হয়ে যায়। শত চেষ্টা করলো চিনিকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, আল্লাহর কোন বান্দা যখন নামাজের সেজদা দেয়, আল্লাহর গোলামি করে, ওই বান্দাকে শত চেষ্টা করলেও আল্লাহ থেকে আর কোনো দিন আলাদা করা যায় না। সুবহানাল্লাহ। এটা কিন্তু রোজা দেয়া, হজ দেয়া, জাকাত দেওয়া হবে না, ওটা ওই মসজিদের ঘরের মধ্যে সেজদা দেওয়া লাগবে। এখানে কি দেওয়া লাগবে? কথা বলবেন না ভাই। আপনারা কুটি নামাজ পড়েন মসজিদে। বাড়িতে না মসজিদে? আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে? এটি না না, মুয়াজ্জিনও আসেনি। এই মুয়াজ্জিন সাহেব কোথায় যায়? কুটি না, মসজিদের রিপোর্ট সবচেয়ে ভালো জানে মুয়াজ্জিন। সবচেয়ে ভালো রিপোর্ট কে দেয়? আমি এক মসজিদে গেছি, আসর নামাজ পড়বেন, যাদিকে গোটা টাইস রোবট ধুলে, লোক দেখুন কে রে ভাই মসজিদ ধুলে কেন? হুজুর আজান দিয়ে আকামতে কেউ আসে না, খামাকা ঝাড় দেখি। দেখেন আমার জায়গার দেখা দেখেন, আমি গামছা 2 বাড়ি মারি আল্লাহ আকবার নামাজ পড়ি। তাই বললাম তাহলে মসজিদ ঝাড় দেন না? দেই হুজুর, নামাজের দিন দেই হুজুর। মসজিদ তোমাদের আক্কেল করে নামাজের দিন কোনটা? জুমার দিন হুজুর। জুমার দিন ছাড়া এলাকার লোক নামাজের দিন কয় না। তা আপনারা কি মনে করতেছেন খালি জুম্মার নামাজ পড়বেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। 4 নম্বর অভিযোগ, আর আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন, নবীর ব্যাপারে 1টা, মোট সর্বসা করলে কয়টা? আমি সবগুলো কথা আপনাদের সামনে যদি বলি, যদি আমার আরো 8 ঘন্টা লাগে। কেবল বাজতেছে রাত 12টা বাজতেছে। এটা একটা রাত হলো, গুরুদাসপুরের মধ্যে এটা রাত হলো। আর যদি 8 ঘন্টা ওয়াজ করি, আপনারা শুনবেন না ভাইজান? কারা কারা শুনবেন আল্লাহ কিন্তু হাত দেখেন। লিল্লাহি মাশাআল্লাহ। হাত হাত নামান। এখন যারা হাত তুলেছেন তারা যদি না শুনে ওঠেন, না শোনেন, না না শুনে যদি আপনি লাভ দিয়ে ওঠেন, আমি তো বলবি 8 ঘন্টার মধ্যে, তাই বলিনি আপনাদের? যদি না শুনে লাভ দিয়ে ওঠেন, তাহলে লিমা তাকুলু মালা তাকুলুন, আপনার কথার সাথে কাজের মিল নাই, আপনি টাটকা মুনাফিক হয়ে যাবেন। টাটকা মুনাফিক কতগুলো আছে? 22টা মুনাফিক। 22টা মুনাফিক হলে একটু পরে করে করে, আর এখন উঠলি হুজুর এটা ডাহা মুনাফিক। এই সময় যারা উঠবি, না শুনে যারা উঠবি, আপনারাও দেখবেন টাটকা মুনাফিক কারা কারা এখনই দেখা যাবে। আমাকে বলেছে হুজুর আল্লাহর ঘরের জন্য দ্বিতীয় বক্তা খুচরা আদায় করবি, আপনার জন্য মোটা কিছু দান আছে, মোটা। আমি এটা দেই ধরলেন, আপনি কি দিচ্ছেন না দিবেন? ও মানে আপনি কোনো বক্তা বেখুশি করতেছেন না?
মামুন রশিদের হাতে দিছে 50,000, হামাক দিবে 50। তাহলে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা একই হয়ে গেল। বাড়ালেন। হ্যাঁ, আরো 1 ঘন্টা। আচ্ছা, যতক্ষণ শেষ হতে লাগবে অসুবিধা আছে? এই কথা ঠিক আছে। মুরব্বী আমাকে কম দিলেন, ঠিক আছে, যতক্ষণ শেষ হতে লাগবে আমি শেষ করে দিয়ে তারপরে আমার আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই, এই জন্য শেষ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। দেন ভাই, দেন 60,000 দেন, 60,000। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মসজিদের সভাপতি, আগে 50 এখন 60, মোট 1,10,000 করে বলেন মারহাবা। আপনি কখন আসছেন? হ্যাঁ, আজকের অতিথি গুলো আসতেছে, চুপ করে বসে আছে। আগে আব্দুল হাকিম ভাই আসলো, যখন যাচ্ছে আমি যাচ্ছি, দেখতে আপনি আবার আসছেন। একটা শুভেচ্ছা, প্রধান অতিথি আসতেছে, একটা জনগণক জানার লাগবে না, এরকম আসার নিয়ম পদ্ধতি শুরু হচ্ছে। না না, এরকম লোক করে আসার নিয়ম তো আগে দুর্দশা ছিল না, এটা শুরু হচ্ছে কলেজ থেকে। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আব্দুল আজিজ ভাইয়ের আগমন, আরো জোরে প্রধান অতিথির আগমন। লিল্লাহি এ কিসের ওয়াজ হবে না? আমি ছাড়া যাচ্ছি নাকি? এলা কথা কয়ে লাভ তো উঠবেন, চলবি না। এই স্লিপ গুলো আমি বলে পারবো না, বলবেন? আচ্ছা ঠিক আছে, না ওয়াজ তো চলবে ইনশাআল্লাহ। কালেকশন আপনারা দিবেন, আমি করব। এই ঘেঙ্গা ঘেঙ্গা কালেকশন প্রধান বক্তব্য হবে না, কারণ জনগণ বিরক্ত হবে, ঠিক না? ঘেঙ্গা ঘেঙ্গা হবে না। মসজিদের আপনি সভাপতি, সেই তারিখে আপনি দিচ্ছেন না, দিবেন কি দিচ্ছেন আপনি? আবার কয়েক 10,000, 40,000 আরো দেওয়া লাগবে, কত? আরো দেওয়া লাগবে, আরো দেওয়া লাগবে। হইছই না, দান কোনোদিন জোর করা হয় না, পরে 3বার গেলে বিপদ হয়।